ঊনবিংশ প্রবাহ আলোচনাকাল রবিবার 16 নভেম্বর হইতে বৃহস্পতিবার 4 ডিসেম্বর 1958 পর্যন্ত। পাঁজিতে যেমন হরপার্বতীর সংবাদ লেখে, তেমন হরপার্বতী সংবাদ আমার মাথায় হতো। সেই হরপার্বতী সংবাদেই বলেছিল, পকেটমার সাধু, অর্থাৎ সাধু যা দেখতে পাস সব পকেটমার সাধু রে, সব পকেটমার। কেষ্টদা হরপার্বতী সংবাদ পাঁজিতে যে লেখে আমরা জানি না, আমি দেখিনি কখনো ওইরকম ভাবে, তো পাঁজি পড়িনি হরপার্বতী সংবাদ। পাঁজির সিস্টেমও জানি না, কিভাবে ওই তিথি নক্ষত্র দেখে দেখে এক একটা ঠিক করে, সময় ঠিক করে, এটা জানি। সেখানে ওই হরপার্বতী সংবাদ, সেই হরপার্বতী সংবাদে লিখেছিল পকেট মার সাধু। এটা উনি দেখেছেন, সেই সময় লেখাটা কোনোভাবে চোখে পড়েছে। সেটা বলছে সাধু মানে সব পকেট মার, অর্থাৎ বাইরে যারা সাধু দেখায় নিজেদেরকে, তারা তো নিজেরা খেটে খায় না, অন্যের পকেট থেকে খায়, তাই পকেট মার সাধু। কেষ্টদা কৃষ্ণ মহারাজ মোজেসকে দেখেছিল আমি 10 কমেন্ডমেন্টস লিখছি, আর তার পাশে একজন দাঁড়িয়ে। কেষ্টদা জিজ্ঞাসা করেছিল, ওই পাশের লোকটি কে? আমি বলেছিলাম, সে তুমি। হ্যাঁ, কেষ্টদা দেখেছিলেন, কৃষ্ণ মহারাজ মোজেসকে অনুভূতিতে দেখেছিলেন, যে কিরম দেখেছিলেন মোজেসকে। মোজেসের মতন দেখেননি, দেখছেন জীবন কৃষ্ণ 10 কমেন্ডমেন্টস লিখছেন, আর তার পাশে একজন দাঁড়িয়ে। তো উনি বলেছেন, পাশের লোকটি কে জিজ্ঞেস করেছেন, বলছে ওটা তুমি। এটার অর্থ সঙ্গে সঙ্গে কি হবে, যে পূর্ব জন্মে জীবন কৃষ্ণ মোজেস ছিলেন, আর কেষ্টদা তার একজন সহচর ছিলেন, তাই তো? একেবারেই তা নয়, একেবারেই তা নয়। ব্যাপারটা হচ্ছে, মোজেসের যে 10 কমেন্ডমেন্টস সেইটাই জীবন কৃষ্ণ আবার লিখছেন, তা নয়। জীবন কৃষ্ণ নতুন বিধান লিখছেন, নববিধান, নতুন ধর্মজগতের নতুন জিনিস তিনি দান করেছেন, তো সেইটা তিনি লিখছেন। হ্যাঁ, দেখছেন পাশে দাঁড়িয়ে কেষ্টদা নিজেই, তিনি নিজেই দেখছেন, তিনি দ্রষ্টা। এখন কথা হচ্ছে, তাকে আবার আলাদা করে দেখানো হলো কেন? তিনি তেমনি স্বপ্নে দেখছেন যে জীবন কৃষ্ণ 10 কমেন্ডমেন্টস লিখছেন। ওটা 10 কমেন্ডমেন্টস মানেটা কি? নতুন বিধান লিখছেন, ধর্মজগতে নতুন নিয়ম তিনি প্রবর্তন করছেন, আর পাশে যে আলাদা করে কেষ্টদাকে দেখানো হলো এবং তিনি জিজ্ঞেস করছেন এটি কে, এইটার ব্যাপারটা অন্য। তাহলে এই পাশের লোক কেন কেষ্টদা, তাকে বলা হলো কেন যে ওটা তুমি? যাতে বিশ্বাসটা দৃঢ় হয়। শুধু দেখলে মনে হতো আমি দেখেছি, আমি দেখেছি, এটা সাক্ষী রাখা হলো, একটা সাক্ষী রাখা হলো। অর্থাৎ পরবর্তীকালেও জীবন কৃষ্ণ যখন তার নতুন নতুন নিয়মের কথা বলছেন, নতুন কথা বলছেন ধর্মের, তখনও কিন্তু কেষ্টদা সঙ্গে ছিলেন, বহুকাল কেষ্টদা ছিলেন, তার গেরুয়া টেরুয়া নিয়েছিলেন, সেগুলো তিনি ত্যাগ করেননি। আর যখন তিনি দেখছেন মোজেস লিখছেন আর পাশে দাঁড়িয়ে আছে একজন, তার কিন্তু পরনে গেরুয়া ছিল না, অর্থাৎ যেখানে কেষ্টদার এই বাহ্যিক আবরণটা নেই, সেইখানে তিনি জীবন কৃষ্ণের সঙ্গে আছেন। আমায় বলেছিল আমি জন্ম সন্ন্যাসী, জন্ম থেকে এই রকম সন্ন্যাসী, ন্যাসী ন্যাসী জগৎ গুরু। অমরের স্বপ্নেও সেই জিনিসই দেখিয়েছে। ফুড ডিপার্টমেন্টের অমরবাবু স্বপ্ন দেখেছেন শ্রী জীবনকৃষ্ণ একটি খাটে শুয়ে আছেন, কিন্তু তার পাশে জীবনকৃষ্ণের আর এক শিশু মূর্তি। শিশু জীবনকৃষ্ণের মুখে ঠাকুরের মতো দাড়ি জ্ঞানের চিহ্ন। অমরবাবুর স্বপ্নে প্রকাশ পেয়েছে যে শ্রী জীবনকৃষ্ণ জন্ম হতেই জ্ঞানী এবং সন্ন্যাসী।
হুম, জীবন কৃষ্ণ শুনেছিলেন আমি জন্ম সন্ন্যাসী, অর্থাৎ জন্ম থেকে তার দেহ ও আত্মা পৃথক। এবার এটা লোকে মানতে পারবে না, কারণ আমাদের মাথার মধ্যে এই সাধন ব্যাপারটা এমন বসে গেছে যে একটা শিশুর দেহ, সে বড় হবে, তার পর পর স্তরে স্তরে সাধন হবে, তবে তো সে সন্ন্যাসী হবে। কিন্তু এখানে তা ঘটেনি। এখানে হ্যাঁ, তার দেহ বারবার সঙ্গে সঙ্গে ক্রম উন্মোচন হয়েছে, কথা ঠিক, কিন্তু তাকে কিছু করতে হয়নি। তিনি দ্রষ্টা ছিলেন, তিনি শুধু দেখেছেন এইগুলো হচ্ছে। তাহলে একে জন্ম সন্ন্যাসী বলে। অর্থাৎ সন্ন্যাসের যে বীজ মাথাতে তার ছিল, সেটা জন্ম থেকেই ক্রিয়াশীল ছিল। তাই জন্য নিজেকে তিনি জন্মসিদ্ধ বলতেন। এই পৃথিবীকে বলে ব্রহ্মাণ্ড, অর্থাৎ ব্রহ্মের অণ্ড। ডিমের মধ্যে থাকে পাখির ছানা। ঠিক সময় হলে সে খোলা ছেড়ে বাইরে এসে পৃথিবীময় বিচরণ করে বেড়ায়। মানুষ তেমনি ব্রহ্মের একটি অণ্ড। সেও এই দেহের আবরণ ছাড়িয়ে জগৎ ব্যাপী হয়ে বেড়াতে পারে। তাই এই জগৎকে বলে ব্রহ্মাণ্ড। এখন অবশ্য শুধু পৃথিবীকে বলে না, এখন ব্রহ্মাণ্ড মানে ইউনিভার্স, বিশ্ব। ব্রহ্মের অণ্ড। কি সুন্দর বলছেন যে ডিমের খোলের মধ্যে পাখির ছানাটা থাকে। সময় হলে সেই খোলা পেটে পাখির ছানাটা বাইরে বেরিয়ে আসে, এসে কি করে, উড়ে উড়ে বেড়ায়। তার আর কিন্তু কোনো খোলা থাকে না, তাকে আর কোনো আবরণে বদ্ধ থাকতে হয় না, সে নিরাবরণ হয়ে যায়, মুক্ত হয়ে যায়। পাখি তো আত্মার প্রতীক। এইবার মানুষের কথা বলছেন। বিশ্ব ব্রহ্মাণ্ড দিয়ে আমাদের দরকার নেই, মানুষও ব্রহ্মাণ্ড। একটি মানুষ ব্রহ্মাণ্ড, ব্রহ্মের একটি অণ্ড। তার এই দেহটা তার আবরণ, এই দেহের আবরণে সে বদ্ধ হয়ে আছে। যখন জগৎব্যাপী হয়ে সে চারিদিকে তার আত্মা ঘুরে বেড়াতে পারে, তখন সে মুক্ত। এটা কার হয়েছে? ওর হয়েছে। দেহ থেকে দেহাতীত হয়ে গেছে, আত্মা জগৎব্যাপী হয়েছে, এটা ওর হয়েছে, আর তো কারোর হয়নি। এবার এখানে একটা কথা আছে, এই সারাক্ষণ যে আমরা বলি ওর হয়েছে, আমাদের তো হয়নি, এই কথাটাও কিন্তু ঠিক নয়। তার কারণ ওর যে হয়েছে সেটা জেনেছে কারা? উনি তো জানতে পারেননি, উনি কিন্তু কিচ্ছু জানতে পারেননি। উনি দ্রষ্টা ছিলেন বলে, যেহেতু তার দিক থেকে কোনো ক্রিয়াকর্ম ছিল না, তাই এইটা করলে এইটা হবে, ওইটা করলে ওইটা পাবো, এই বোধ তার ছিল না। তাহলে তিনি জানলেন কি করে? তাহলে তিনি এই জিনিসগুলো কি করে বলছেন? তার তো শুধু তাঁরই একা আত্মা এরকম অবস্থায় গেছে না। জগৎব্যাপী হলে জগতে জানা যাবে, জগৎ এসে জানাবে, জগতে ব্যক্ত হয়েছে। অর্থাৎ একা ওর নয়, উনি জগৎব্যাপী হয়েছেন মানে জগৎও জগৎব্যাপী হয়েছে, জগতেরও সমান অবস্থা হয়েছে, তাই উনি জানতে পেরেছেন। জগৎ তাকে জানিয়েছে, আপনাকে দেখছি, আপনাকে দেখছি, আপনাকে দেখছি। যে দেখছে তারও মুক্ত আত্মা, তাই সে দেখতে পাচ্ছে। আত্মা তো এক। এইটা হচ্ছে জগৎব্যাপী হওয়ার প্রমাণ, খোলা ছাড়িয়ে গেছে। কারণ যে দেখছে তার দেহের অন্য আবরণ, 1 জন 2 জন 10 জন 20,000 জন, আলাদা আলাদা দেহ, আলাদা আলাদা আবরণ, তাই না? অখণ্ড সচিদানন্দকে কি সকলে ধরতে পারে? শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে শ্রীরামকৃষ্ণের এই কথা পাঠ করা হলে শ্রী জীবনকৃষ্ণ বলে উঠলেন, ঠাকুর এ কি কথা বললেন রে? অখণ্ড মানে যার খণ্ড নেই, অর্থাৎ এক। আর সচিদানন্দ মানে ব্রহ্ম। সেই সচিদানন্দকে সকলে ধরতে পারে না। ঠাকুর এ কি বললেন? আর উপনিষদের ঋষি প্রার্থনা তোদের মনে আছে তো?
ঋষি বলছে, হে সূর্য, তুমি তোমার তেজ সংযত করো। আমি সূর্যমণ্ডলস্থ পরম ব্রহ্মকে দর্শন করি। পুষণ্যে কর্ষে যমে সূর্য প্রজাপত্য বুহ রশ্মিন সমহ তেজ যত্তে রূপং কল্যাণতমং তত্তে পশ্যামি যো সাবসৌ পুরুষ সোহমস্মি। উপনিষদ 16। অনুবাদ: হে জগতের পোষণকর্তা, হে একর্ষি, হে যম মানে সংযমন কর্তা, হে যম, হে সূর্য, হে প্রজাপতি তনয়, তোমার রশ্মি সংযত করো, তোমার তেজ সংকুচিত করো। তোমার যে কল্যাণতম অতিশোভন রূপ, তাহাই আমি দর্শন করি। কারণ ওই যে সূর্যমণ্ডলস্থ পুরুষ, তিনিই আমি। ঠাকুর যে জিনিস থেকে মানুষকে বঞ্চিত করলেন, দূরে সরিয়ে দিলেন, পরম ব্রহ্ম সেই জিনিসকে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করলেন। দেখালেন সেই পরম ব্রহ্মকে ধারণা করার অধিকার প্রত্যেক মানুষের আছে। কত তফাৎ বল দেখি। এর রুট কোথায় জানিস? সেই স্বপ্ন, দুজন থাকবে না, একজন থাকবে। হ্যাঁ, দুজন থাকবে না মানে কি? দুই থাকবে না। আমি একটি, জগতে একটি থাকবে না। আমরা জগৎকে বিচ্ছিন্ন করতে আর পারবো না। আমিও জগৎ ওতপ্রোত, একই আছে। এই অবস্থাটা হবে। পরম ব্রহ্মত্ব মানুষ ধারণা করার অধিকার প্রত্যেক মানুষের আছে। কিভাবে? ওইভাবে আমিও জগৎ এক, দুই নেই, একই থাকে। এবার অখণ্ড সচ্চিদানন্দকে কি সকলে ধরতে পারে? ঠাকুর যে বলছে, মানে ধারণা করতে পারে। এই অখণ্ড বললেই লোকের একটা মাথার মধ্যে অদ্ভুত হয়, যেটা খণ্ড করা হয়নি, যেটাকে ভাগ করা হয়নি। না, যাকে ভাগ করা যায় না, ভাগ কাকে করা যায় না? যা কোনো স্থানকাল জুড়ে নেই, যা অপরিমেয়, যাকে পরিমাপ করা যায় না, তাকেই খণ্ড করা যায় না। এই যে সচ্চিদানন্দ চৈতন্য, চৈতন্যর কোনো পরিমাণ নেই, কোনো পরিমাণ কিছু নেই। এই 5 কিলো চৈতন্য বা 5 মাইল ব্যাপী চৈতন্য, এরকম তো হয় না। একে কে খণ্ড করবে? এর কোনো ডাইমেনশন নেই, তাই জন্যই তো এক বলা হচ্ছে। পয়েন্টের মতন এক্সিস্টেন্স আছে, কিন্তু ম্যাগনিটিউড নেই। কোনো ডাইমেনশন না থাকলে তাকে তুমি কি দিয়ে ভাগ করবে? ভাগ করা যায় না, এই জন্য অখণ্ড বলা হচ্ছে। এবার এইটা সাধারণ ভাষাতেও মানুষ ধারণা করতে গেলে একটু ভাবে বসে বসে যে এটা কিরকম হতে পারে। তাহলে আছে, অথচ তাকে চোখে দেখা যায় না। ইন্দ্রিয়াতীত, কোনো ইন্দ্রিয় তাকে ছুতে পারছে না, তাকে চোখে দেখা যায় না, তাকে কানে শোনা যায় না, তাকে স্পর্শ করা যায় না, কোনোভাবেই তাকে আমি ঘ্রাণ আস্বাদ কোনোভাবে, তা আমার হাত পা দিয়ে তাকে আমি ধরতে পারি না, অথচ সে আছে। একটা ইন্দ্রিয়াতীত অবস্থা, সে আছে। কিন্তু চৈতন্যকে বোধ করা যায়। এইটা হচ্ছে মানুষকে বলতে গেলে সাধারণভাবে এইটাই বলতে হবে। এইবার কি হচ্ছে, বেদের ঋষিরা তো অনেক প্রার্থনা জানিয়েছেন যে জগৎ পোষক সূর্য, তুমি তোমার তেজ সম্বরণ করো, করে তোমার কল্যাণময় রূপ আমাদের দেখাও। কিন্তু ওটা জগৎ পোষক সূর্য নয়। বাইরের যে সূর্য, সে সত্যিই জগৎ পোষক, কারণ সে না থাকলে পৃথিবীতে প্রাণ থাকতো না। কিন্তু এই সূর্য আমাদের ভেতরের তেজমণ্ডলকে বলা হচ্ছে। মানুষের ভেতরে যে তেজমণ্ডল রয়েছে, সেই তেজ আমাদের ব্রহ্মতালুতে একটা ছোট্ট সার্কেল আছে তেজমণ্ডল, সেইখানে যে কোষ রাশি, যে সম্বদ্ধ কোষ, সেই সম্বদ্ধ কোষের মধ্যে পরম ব্রহ্মের দর্শন হয়। ঋষি প্রার্থনা করছেন সেই তেজমণ্ডলকে যে তুমি তোমার তেজ সম্বরণ করে কল্যাণময় রূপ দেখাও। এটা ঋষির প্রার্থনা। তাহলে কি হচ্ছে, এই তেজমণ্ডল যদি শান্ত হয়, কারণ তেজ ক্ষতিও করে, ইলেকট্রিক্যাল চার্জ আমাদের ক্ষতিও করে, তাহলে যদি শান্ত হয় তাহলে কি হয়, সেখানে আমরা একটি রূপ দেখতে পেতে পারি, যে রূপটি কল্যাণময়।
যত্তে রূপং কল্যাণতমং তত্ত্বে পশ্যামি। তাহলে সেই রূপটা দেখা যাবে এই চোখে না, ইন্দ্রিয়াতীত। চৈতন্য ইন্দ্রিয়াতীত, তাকে কোনোভাবে দেখা ধরা বোঝা যায় না। কিন্তু চিৎ ঘনকায় যদি হয়, তখন আমরা কি করি, ভেতরের চোখে তাকে দেখতে পাই, এই চোখে নয়। ঘুমিয়ে পড়লে স্বপ্নে যে পুরুষ জেগে উঠছেন, তিনি সেই কল্যাণময় পুরুষ, এবং তিনি ওই তেজমণ্ডলের সেই তেজ দ্বারাই নির্মিত, সেই রূপটি একদম চৈতন্য দ্বারাই নির্মিত, চিন্ময় রূপ। বাইরে তাকে আমি দেখতে পাবো না, আমার শরীরের মধ্যে ঘুমন্ত আমার মাথার মধ্যেই আমি সেই রূপটি দেখতে পাবো। সেই রূপটি পরম ব্রহ্মের রূপ, এবং এই ধারণা সব মানুষেরই এখন করবার অধিকার যে ছিল, সেইটা সাব্যস্ত হয়েছে, তা আইন হয়েছে, কসমিক ল হয়ে গেছে, কসমিক ইভলিউশন চলছিল। ঋষিরা প্রার্থনা জানিয়েছিলেন, না জেনেই প্রার্থনা জানিয়েছিলেন, কিন্তু জগৎ পোষক সূর্য নয়, আমাদের ভেতরে যে প্রাণ সূর্য, সেই প্রাণ সূর্যের রশ্মি থেকে চিন্ময় রূপ ধারণ করে যে রূপ আমরা ভেতরে দেখতে পাবো, সেইটি পরম ব্রহ্মের রূপ। কাউকে কাউকে সূর্যমণ্ডলের মধ্যে জীবন কৃষ্ণের যোগারূঢ় রূপ দেখানো হয়েছে, তারা বলেছেন যে আমরা এরকম দেখেছি। সেইটা ঋষিদের এই বাক্যের প্রতিফলন, ঋষিরা যে প্রার্থনা করেছিলেন এবং সেটা যে সত্যি হয়েছে, সেইটা জানানোর জন্য রেফারেন্স। তার মানে এই নয় যে সবাই সূর্যমণ্ডলের মধ্যেই তাকে দেখবে, এইটা জানতে হবে যে রূপটা ওই সূর্যমণ্ডল থেকেই তৈরি হয়েছে, চিন্ময় রূপ, চৈতন্যময় রূপ। চৈতন্যকে এইভাবে এখন ধারণা হচ্ছে। তিনি পুরুষ কি প্রকৃতি, এসব প্রশ্নই ওঠে না। তোরা যখন আমাকে দেখিস তখন আমি কি, তোরা বলবি পুরুষ, কেননা সেটা পুরুষের রূপ তো বটে। আমি তো তোদেরকে বলেছি, স্বপ্নে যখন তোরা আমাকে দেখিস তখন তোরাই ওই রূপে পরিবর্তিত হোস। তোদের বেলায় না হয় বলবি পুরুষ, কিন্তু বাড়িতে যে মেয়েরা দেখছে, মেয়েরা নিজেরাই ওই রূপে পরিবর্তিত হচ্ছে, তখন কি বলবি? মেয়ে ছেলে হয়ে তারা পুরুষে পরিবর্তিত হচ্ছে কীরকম? পুরুষ প্রকৃতি ওইসব ভেদ ব্যবহারিক জগতে, আত্মিক জগতে কোনো ভেদ নেই। মুশকিল হচ্ছে পুরুষ প্রকৃতির যে দৈহিক ভেদটা, এইটা আমাদের একটা প্রবল অন্তরায় ধারণার পথে। দেহটা সবসময়ই প্রকৃতি, তাকে পুরুষ প্রকৃতি বলা যায় না। তুমি নারী পুরুষ বলতে পারো, নারীর দেহের গঠন এবং যাকে আমরা পুরুষ বলছি সেই পুরুষের দেহের গঠন আলাদা, দেহের গঠন। কিন্তু আত্মিকে সব সব মানুষই দেহবান বলে তার দেহটা প্রকৃতি, সব মানুষেরই দেহ প্রকৃতি, আর আত্মা পুরুষ। তো যখন কোনো নারী চিন্ময় রূপ দেখছেন, তখন তিনিও তো পুরুষে পরিবর্তিত, কারণ তিনি তো পুরুষকেই দেখছেন। দেখা মানে হওয়া, টু সি ইজ টু বিকাম। জীবন কৃষ্ণকে দেখা মানে জীবন কৃষ্ণে পরিবর্তিত হওয়া, তাহলে সে তো পুরুষে পরিবর্তিত। এটা কি করে হচ্ছে? কারণ মানুষ মাত্রই তার মাথায় পিতৃবীজ আছে, পিতা তো পুরুষ। আর কেন পুরুষ? লিঙ্গ ভেদে নয়, লিঙ্গ দিয়ে নয়, পুরুষ ওই বীজ, আর প্রকৃতি এই দেহ। প্রকৃতি তার প্রকাশ, প্রকৃতি হচ্ছে সগুণ ব্রহ্ম, আর পুরুষ হচ্ছেন নির্গুণ। কারণ পিতৃবীজ চোখে দেখা যায় না, তাই তার নির্গুণ, তার প্রকাশ নেই, অথচ সেই নির্গুণ থেকে এত বড় দেহটা তৈরি হয়েছে, তাই তা সগুণ। সগুণ ব্রহ্মকে প্রকৃতি বলা হচ্ছে, নির্গুণকে পুরুষ বলা হচ্ছে। এবার আমাদের ক্ষেত্রে কি হয়েছে, আমরা যখন দেখছি ভেতরে, তখন সেই নির্গুণ ব্রহ্ম থেকে রূপ ফুটছে। তাহলে মেয়েরা আর মেয়ে কোথায়? যখন দেখছে সে তো পুরুষ, আর ওগুলো তো বাইরের ব্যবহারিক জগতে নারী পুরুষ ভেদ, তার সঙ্গে আত্মিকের কোনো সম্পর্কই নেই।
আর একটা ভয়ানক কথা, ওই সংস্কার সংস্কার থাকা চাই, সংস্কার থাকা চাই। যারা ওই সংস্কারের কথা বলে তারা ভগবানে বিশ্বাস করতে পারছে কই? দেখ এখানে যা হয়েছে তাতে সংস্কার কথাটা থাকছে কোথায়? জাহাঙ্গীরের বন্ধু হীরামানিক বম্বেতে আমাকে স্বপ্নে দেখেছিল। তারপর সে আর একটা কি স্বপ্ন দেখেছিল, চিঠি লিখেছিল স্বপ্নের মানে বলে দিতে। আমি ভাবলুম সে কি, আমি কেন স্বপ্নের মানে লিখতে যাই? যে স্বপ্ন দেখিয়েছে সেই ওর মানে বলে দেবে। তার 2 মাস পরে চিঠি এলো, সে ওই স্বপ্নের মানে পেয়েছে। ওদের যারা সংস্কারের ওপর জোর দেয় তাদের ভগবানে বিশ্বাস কই? ওরা ভাবে খানিকটা তিনি করেছেন, খানিকটা আমি করছি, তাই এই গণ্ডগোল। বেষ্টির সাধনে এই গণ্ডগোল থাকবেই। দেখ ওরা নাস্তিক, আমি আস্তিক। শ্রীজীবন কৃষ্ণের হুঙ্কার। সাধনকে কতভাবে বাদ দিয়েছেন তো। সংস্কারও কিন্তু বেষ্টির সাধন থেকেই আসে। একটা মানে সিস্টেম, একটা স্কুল অফ সাধন তো সংস্কার, মানে বেষ্টি কিরকম তন্ত্রের সাধন, বেদের সাধন, এগুলো কি হচ্ছে স্কুল অফ সাধন। এই সিস্টেমে তুমি সাধন করছো, এই স্কুল ফলো করছো, এটা সংস্কার ছাড়া কি? বেদে বলা আছে বা তন্ত্রে বলা আছে, তুমি তাই তাই করছো, ক্রিয়া করছো। এর ফলে মানুষের মাথায় একেবারে একটা দৃঢ়বদ্ধ ধারণা হয় যে আমাকে এই এই ভাবে এগোতে হবে। জানা লোকের কাছ থেকে জানতে যায়, আপনি জানেন আমি এই এই করেছি, তিনি গুরু হয়ে বসলেন। এই জিনিসটা কবে যে আমাদের ভেতর থেকে যাবে আমরা কেউ জানি না। হ্যাঁ, চলছে, ইভলিউশন চলছে। প্রকৃতি সবসময়ই আবর্জনাকে বাদ দেয়, এটা ঠিক। ঝড় এসে ধুলো পাতা উড়িয়ে নিয়ে চলে যায়, তাই তো করে। গাছের পড়ে থাকা পাতা, ধুলো, ঝড় এলে সমস্ত উড়ে চলে যায়। আমরা বলি লন্ডভন্ড করে দিয়ে গেল, তা নয়। ওটা প্রকৃতির নিজের সিস্টেম, পরিষ্কার করা, ক্লিনজিং এর নিজস্ব সিস্টেম। বৃষ্টি পড়ে সব ধুলো ভিজিয়ে দেয়, ধুইয়ে দেয়, সিস্টেম। প্রকৃতিতে এই ধুলোগুলো উড়ে যাবে, থাকবে না, কিন্তু এখনো আছে। এবার জাহাঙ্গীরের বন্ধু যে বম্বেতে স্বপ্ন দেখেছিল, সে তো জীবন কৃষ্ণকে চেনে না, দেখেওনি কখনো, কিন্তু সে একটা স্বপ্নে জীবন কৃষ্ণকে দেখে চিঠি দিয়েছিল। আর যা আমরা সকলেই করি সেও করেছিল, স্বপ্নটার মানে বলে দিতে বলেছে। প্রথমে তিনি ভেবেছিলেন কিন্তু যে আচ্ছা দেখেছে, দেখি কিভাবে দেখেছে। তারপর হঠাৎ করেই তার মনে হলো কেন আমি কেন লিখে দেবো, ও দেখেছে, আবার মানেও ওই বুঝবে, স্বয়ংবেদ্য হবে, নিজে নিজে জানতে পারা যাবে। স্বয়ংবেদ্য না হলে তাহলে তো জিনিসটা হলোই না। সেই তো তাহলে বাইরে এফেক্ট হচ্ছে, আমি দেখছি ভেতরে আর বাইরে কেউ তার মানে আমায় বলে দিচ্ছে, হবে না তো। কারণ স্বপ্নের ভূমি আলাদা, ড্রিমের প্লেন আলাদা, তার সঙ্গে জাগত মানে এই জেগে থাকার প্লেন মিলবে না। জেগে থাকা কন্ডিশনে আমি স্বপ্নের যে ব্যাখ্যা দেবো তা কখনোই মিলবে না, কারণ স্বপ্নের ভূমি আলাদা। স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নভূমি থেকেই বলতে হবে, স্বপ্নভূমিতেই তার ব্যাখ্যা মিলবে। সেটা কে পাবে? যে স্বপ্ন দেখেছে সে পাবে, পরবর্তী কোনো স্বপ্নে সে মানে পাবে। এবং যেহেতু জীবন কৃষ্ণ এইরকম ভাবলেন, তার মনের মধ্যে এটা উঠলো, ঠিক 2 মাস পরে দেখা গেল স্বপ্নভূমি থেকেই লোকটি সেই স্বপ্নের মানে পেয়েছে। কি অদ্ভুত! তারপরের কথাটা কেন লিখেছেন আমি জানি না, যে ওরা ভাবে খানিকটা তিনি করছেন, খানিকটা আমি। এইটা ওরা নাস্তিক, আমি আস্তিক, অর্থাৎ এইটা হচ্ছে বেষ্টির সাধনের গোলমাল। আমি এই এই করেছি তাই আমার এই এই ফল লাভ হয়েছে, তা নয়। নেই, বেষ্টির সাধন নেই, হয় না। ওটা প্রকৃতির নিয়মে একটি দেহে হয়েছে, তারপর কয়েকটি দেহে হয়েছে, এখন জগৎ জুড়ে হচ্ছে। তোমার আমার কিছু করার নেই। সেই আমার বাগানে আমি একটা আম গাছ পুঁতেছি, তাতে আম হচ্ছে, আর আমি যদি সবার কাছে দাবি করতে থাকি এই গাছটা আমার, আমি পুঁতেছি তাই গাছটা আম দিচ্ছে, তা তো নয়। ওটা প্রকৃতি, জল মাটি হাওয়া থেকে গাছটা পুষ্টি নিয়েছে, এবং গাছ আম গাছ যখন, তাতে আম ফলবেই। ওই মাটির মধ্যে আমি নিজে গেঁথে বসে থাকলে তো আম হতো না। প্রকৃতি বেষ্টির সাধনও তাই, একটা বেড়া দিয়ে সেখানে নিজে একটা গাছ পুঁতেছি,
আর বলছি এই আম হয়েছে আমার গাছ আর আমি কাউকে দেব না, তা নয়, ওটা প্রকৃতিতে হয়েছে। ঠিক সেই রকম একটি মানুষ, তারপর কয়েকটি মানুষ, তারপর এখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ধীরে ধীরে জগৎময় হয়ে যাচ্ছে। আমরা নিজেরা এই দেহ দিয়ে, দেহ বোধ দিয়ে কিচ্ছু করতে পারি না। যেখানে আমি ভাবছি আমি করেছি, সেটা তো আমি দেহ দিয়ে করেছি ভাবছি না। এই ক্ষুদ্র সত্তা, আমার যে ক্ষুদ্র সত্তা, সেটাই অহংকার। সেটা যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ ভগবান মাথায় দাঁড়াবেন না। আজ রবিবার 23শে নভেম্বর বঙ্কিমবাবু ফেলুদার কাছ থেকে শ্রী জীবনকৃষ্ণ রচিত বোধিসত্ত্ব নামক নাটকটি নিয়ে এসেছেন। নাটকটির কয়েকটি অংশ শ্রী জীবনকৃষ্ণ নিজে পড়ে শোনালেন। শ্রী জীবনকৃষ্ণের কণ্ঠে নাটক পাঠ এই প্রথম শোনা গেল। কি অপূর্ব রচনা, কি অপূর্ব বাচন ভঙ্গি! বোধিসত্ত্ব নাটকটিতে ধনপতি শ্রেষ্ঠীর নাম দিয়ে বুদ্ধদেবের জীবনী অঙ্কিত করেছেন শ্রী জীবনকৃষ্ণ। 33 বছর বয়সে রচনা এই নাটকটি। যখন যোগসিদ্ধ অবস্থায় তিনি উপনীত হননি, তখন ধনপতির মুখ দিয়ে মৃত্যুঞ্জয়ী হবার বাসনা প্রকাশ করেছেন শ্রী জীবনকৃষ্ণ। কি আশ্চর্য! নাটক রচনার দৃষ্টিভঙ্গি নিয়ে শ্রী জীবনকৃষ্ণ যে ইচ্ছা প্রকাশ করেছিলেন 33 বছর বয়সে, সে ইচ্ছা মূর্ত হয়ে ফুটে উঠতে চায় তাঁর 66 বছর বয়সে। এই প্রসঙ্গে আরও প্রকাশ পেল যে তিনি বহু আগে অবসর সময় কয়েকটি নাটক রচনা করেন, কিন্তু বেদান্ত সাধনের পর তিনি আর নাটক রচনা করতে পারেননি এবং তার রচিত নাটকগুলির সন্ধানও আর রাখেননি। হ্যাঁ, এটা নিয়ে আর বলার কিছু নেই। মৃত্যুঞ্জয়ী হওয়া, ওটা তো উনি বলতেন দেহ নিয়ে থাকবো চিরকাল, এবং তারপর বুঝতে পারলেন এই দেহ নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দেহে চৈতন্য ক্রিয়াশীল হবে, সেইটাই অমরত্বের একমাত্র প্রমাণ। মানুষ জানবে যে দেহটাই সব নয়, দেহের অতীত আমার একটি অবস্থা আছে, আর তখনই সে কিন্তু অমর হয়ে যাচ্ছে। কারণ ওই যে চৈতন্যের স্থিতি তাকে কাটা যায় না, মারা যায় না, কিছুই করা যায় না। এইটা তিনি তারপরে জানতে পারলেন। কিন্তু দেখা যাচ্ছে কত কম বয়স থেকে তার মধ্যে এই অনুসন্ধিৎসাটা ক্রিয়াশীল হয়েছিল। বেদে বলেছে ব্রহ্ম জ্ঞান মানে এক হওয়া, কিন্তু সে এক হওয়া যে কি তা তারা বলতে পারেনি। কিন্তু তার পরেও আছে, সে অবস্থা হচ্ছে আনন্দ। একজন নিত্যযাত্রীকে, তোর মনে আছে তুই আমাকে জিজ্ঞাসা করেছিলি কেউ আমাকে দেখলে আমার আনন্দ হয় কি না? আমি বলেছিলাম হ্যাঁ হয়। এই আনন্দ নিয়েই সে বেঁচে থাকে, কেননা আনন্দই জীবনী শক্তির উৎস। আজ আরও একটা কথা শুনে রাখ, যত লোক আমায় দেখতে থাকবে আমার পরমায়ু তত বৃদ্ধি পাবে। এক ভদ্রলোক যারা আপনাকে দেখছে তাদেরও পরমায়ু বৃদ্ধি হবে তো? শ্রী জীবনকৃষ্ণ। ব্রহ্মচারী আর সাপের গল্পের কথায় আপনাদের বলেছি যে সচিদানন্দ গুরু দেহেতে উদয় হলে সাধন শেষ না হলে দেহ যাবে না। এর আরও একটা ফিজিক্যাল এক্সপ্লেনেশন আছে। বিষয় চিন্তা মানুষকে কাবু করে দেয়। এই যে এখানে বসে আছেন, ভগবানের কথা শুনছেন, এতে বিষয় চিন্তা চাপা পড়ে আছে, মন ওপরে উঠে আছে। এতে জীবনী শক্তি বৃদ্ধি পাবারই তো কথা, তবে চোখের সামনে না দেখলে আমি তো কিছু নেব না। হ্যাঁ, আনন্দ মানুষকে পরমায়ু দেয়, মানে বিশেষ করে বিষয় থেকে সরে গিয়ে, মানে দেহবোধটা চলে যাচ্ছে না, যখন ঈশ্বরীয় আলোচনা হচ্ছে, আনন্দ পাওয়া হচ্ছে, তখন ঈশ্বরীয় বোধ সরে যাচ্ছে, এই দেহবোধ সরে যাচ্ছে, ঈশ্বরীয় বোধ যাচ্ছে। এবার কথা হচ্ছে এটা কত দেহে অ্যাকশন করবে, এরকম কি হয়? এটা সৃষ্টি ওলট পালট হয়ে যায়। একটা নির্দিষ্ট নিয়ম আছে যেটা আমরা এখনো জানি না। প্রকৃতির যে নির্দিষ্ট নিয়মে মানুষ জন্মাচ্ছে এবং আবার লয় হয়ে যাচ্ছে দেহটা, কার কখন কোন সময় দেহের লয় হচ্ছে, এগুলো কিন্তু আমরা জানি না। যা জানি না তা নিয়ে তো আলোচনা করা যায় না, তাই না?
কিন্তু আমরা জানি না এই যে ন্যাচারাল ল, এটা তো আবিষ্কারের বহু চেষ্টা হচ্ছে, এবং সেই চেষ্টা মানুষ কবে প্রথম পৃথিবীতে এলো, তার আগে কি ছিল, মানে এগুলো একটা বোকা বোকা, ওরও হয়নি। কিন্তু তবু বিবর্তনবাদ বলতে গিয়ে একেবারে ডাহা ফিজিক্যাল বিবর্তনের কথাই ধরা হচ্ছে। কিন্তু বিবর্তন তো অনন্ত বিশ্ব জুড়ে হচ্ছে, আমরা কতটুকু জানতে পারি না। এই যে নির্গুণ প্রকৃতির নির্গুণ অংশ, সেটা তো কোনোদিনও আমরা জানতে পারবো না, ব্ল্যাক হোলের থেকেও ভয়ঙ্কর। সুতরাং পরমায়ু বৃদ্ধি পাবে না এই সব বলা যায় না। তবে হ্যাঁ, এইটাই বলা যায়, যেমন কোনো অসুখ হলে ডাক্তার সেটাকে সারিয়ে দিলে মানুষটার আরো কিছুদিন জীবন বেড়ে যায়, তেমন এই সমস্ত আলোচনায় ব্রেন এমন অ্যাকশন করে, ব্রেনে এমন একটা আনন্দের সৃষ্টি হয় যেটা দেহের ছোটখাটো অসুবিধেগুলোকে দূর করে দেয়, আর কিছুই না। সেরকম তো মানে ধরো আমার যেমন খুব পেটের সমস্যা আছে, আমাকে ডাক্তার একটা এমন ওষুধ দিয়েছে যার সঙ্গে পেটের কোনো যোগ নেই, অ্যাংজাইটি প্যানিক এইগুলো দূর করে, অথচ আমি তো অ্যাংজাইটি প্যানিক বুঝতেও পারি না। কিন্তু ডাক্তার বলছেন যে মাথার ওই নার্ভটার সঙ্গে পেটের এই নার্ভটার যোগ আছে, মাথার নার্ভটা যদি ঠান্ডা থাকে তাহলে পেটের নার্ভটাও ঠান্ডা থাকবে। তাহলে এইখানে তুমি বুঝতে পারছো যে যখন আমরা এইগুলো আলোচনা করছি আমাদের মাথার নার্ভটা ক্রিয়াশীল হচ্ছে, সে আমাদের শরীরের অন্যান্য যে সবই তো ব্রেন থেকে অ্যাকশনটা হচ্ছে, ব্রেনই তো দেহটাকে কন্ট্রোল করছে। তাহলে ব্রেন সেইভাবে দেহটাকে কন্ট্রোল করবে, যেখানে যেখানে আরাম দেবে, এই তো। আর এর বাইরে এর বেশি কিছু বলতে পারি না। পরমায়ু বৃদ্ধি পাবে মানে মানুষ তো অমর হবে না। কারোর ক্যান্সার হয়েছে, তাকে ডাক্তার সারিয়ে দিল মানে কি সে অমর হয়ে গেল? না, তার আয়ুটা কিছুদিন বাড়লো, সে হয়তো 70-এ মারা যেত, সে 80-তে মারা গেল, এর বেশি তো কিছু হবে না। এইটা নিয়ে এখনো তো কথা হয়, এখনো মানুষ ভাবে আয়ু বাড়ছে কিনা। পূর্ববর্তী আচার্যরা কেন উন্মাদ হয়েছিলেন তা আজ সকালে বলেছি। সমষ্টিগত সাধন তো কারোর হয়নি। কেউ বলতে পারে কেন বুদ্ধদেব? না, তাঁরও না। সমষ্টিগত অনুভূতিমূলক সাধন কারও হয়নি। তারা চেষ্টা করে দেখতে যে শক্তি উদ্ভূত করেছিলেন, সেই শক্তির জালে নিজেরা জড়িয়ে পড়েছিলেন। সেই উদ্ভূত শক্তির তেজ তাদের দেহ ধারণ করতে না পারায় তারা উন্মাদ হয়েছিলেন। হ্যাঁ, তাহলে এই যে সমষ্টিগত সাধন হয়নি এর আগে, পরিষ্কার বলছেন হয়নি, কারো হয়নি। বুদ্ধদেব চেষ্টা করেছিলেন, সপ্তম ভূমির দ্বারদেশ পর্যন্ত তার গতি হয়েছিল, তো তার অনুভূতি হয়েছিল, কিন্তু আত্মা সাক্ষাৎকারের কোষ চাপা ছিল। বাকিটা কিন্তু পুরোটা ধারাবাহিক সাধন বুদ্ধদেবের হয়েছিল, এটাও জানতে হবে। সে যতই বিবিদিশার পথে হোক, বৃষ্টির সাধন হোক, তার হয়েছিল, কিন্তু সপ্তম ভূমির দ্বারদেশ পর্যন্ত গতি। বস্তু পাওয়া যায়নি বলে তিনি কাউকে বলতে পারেননি ভগবান আছেন কি নেই। তিনি অনুভব করেছিলেন আছে, কিন্তু মুখে সে কথা তিনি বলেননি, কারণ তিনি ভীষণ বৈজ্ঞানিক ধরনের মানুষ ছিলেন, মানে প্রমাণ ছাড়া তিনি কিছু বলবেন না। সেখানে তিনি যখন কাউকে দেখাতে পারবেন না, তিনি নিজেও স্পষ্ট করে দেখেননি, তাই জন্যে কিন্তু তার মনে অস্থিবোধ ছিল, তিনি জানতেন একটা কিছু আছে। প্রকৃতিকে তিনি তো স্বীকার করেছিলেন, এই বিগার নেচারকে তিনি স্বীকার করেছেন। তাই জন্য কেউ ভগবানের কথা জিজ্ঞেস করলে তিনি চুপ করে থাকতেন, কথা বলতেন না, হ্যাঁও বলতেন না, নাও বলতেন না। এই বুদ্ধ তিনি চেষ্টা করেছিলেন কিছু সংখ্যক মানুষকে নিয়ে সমষ্টির সাধনে যেতে, কারণ এর আগে সন্ন্যাসী সংঘ ছিল না। বুদ্ধ প্রথম সন্ন্যাসী সংঘ তৈরি করেন। সন্ন্যাসী শ্রমণ এরা ছিলেন, কিন্তু কোনো সংঘের অধীনে ছিলেন না তারা। হ্যাঁ, কোথাও কোথাও মঠ আশ্রম তৈরি করে তারা ছিলেন, এমন খুব একটা দেখা যায় না। জৈন মহাবীরকে আমরা দেখতে পাই, কিন্তু তাও সেটা খুব একটা কি বলবো সিস্টেমেটিক নয়। কিন্তু বুদ্ধকে আমরা প্রথম দেখি যিনি ভীষণ সিস্টেমেটিক্যালি বিহার স্থাপন করেছেন, সংঘারাম স্থাপন করেছেন, এবং সেখানে সন্ন্যাসীরা এসে থেকেছেন, এবং বর্ষার 4টে মাস তারা সবসময় বুদ্ধের সঙ্গে থাকতেন। এটা কেন উনি করেছিলেন? তাকে ঘিরেই অত শ্রমণ কেন?
তিনি চেয়েছিলেন সমষ্টির সাধনটা, আর এটা তিনি পরিষ্কার জানতেন যে আমার কাছাকাছি যদি কেউ থাকে, তার কারণ তার তো দেহে একটা চার্জ তৈরি হয়ে গেছে, এটা আর কেউ বুঝুক আর না বুঝুক তিনি জানতেন। এবং আমরা সেই সময় যে সমস্ত হিস্ট্রি পাই তাতে দেখছি রাজা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করত। যে রাস্তা দিয়ে বুদ্ধ হেঁটে যাচ্ছেন, মানে দোকান বাজার ঘর বাড়ি সব কিছু থেকে মানুষ যেন সেই চুম্বক টানার মতন ছুটে ছুটে বেরিয়ে তাকে অনুসরণ করতে শুরু করে দিত। এবং প্রায় প্রচুর মানুষ গিয়ে সঙ্গে আমি সন্ন্যাস নেব, সঙ্গে সঙ্গে। এইটা আকর্ষণ ছাড়া হয় না, এটা তিনি বুঝতে পেরেছিলেন। তাই জন্য তিনি মনে করেছিলেন যে এই আকর্ষণে যারা আমার কাছে এসে পড়লো তাদের মধ্যেও অনুভূতি হোক, তাদেরও সাধন শুরু হয়ে যাক। আর বুদ্ধের কোনো ক্রিয়াকর্ম ছিল না, কিন্তু বুদ্ধের সাধন কি ছিল? শুধু ধ্যান, ধ্যান ছাড়া আর কিচ্ছু ছিল না। ধ্যান করে কোষ ছাড়ানো, যে বিবেকানন্দ বলছেন না কোষ ছাড়াচ্ছে, ওরা এখন কোষ ছাড়াচ্ছে, অর্থাৎ ধ্যান করে একটা ভূমি পেরিয়ে যাওয়া। এই ছিল বুদ্ধের সাধনের নমুনা। কিন্তু দেখা গেল সমষ্টির সাধন হলো না, হলো না। থাকলে তারপরে বিশ্বব্যাপী দেখা যেত। এটা কিছুই না, যে শক্তি তাদের উদ্ভূত হয় সেই শক্তির জালে চারপাশের মানুষকে জড়িয়ে ফেলেছিলেন। কিন্তু হ্যাঁ, তিনি বড় মানুষ, বড় ঘরের বড় কথা, তাকে তার জীবনে কোন রকম বিরূপতা দেখতে হয়নি, বা তাকে এর কোনো বিরুদ্ধ ফল পেতে হয়নি, অ্যাকশনের রিয়াকশনটা পেতে হয়নি। পরে পরে আমরা দেখেছি যে তেজ তাদের দেহ ধারণ করতে না পারায় তারা উন্মাদ হয়ে গিয়েছিল। পরের মহাপুরুষদের আমরা দেখেছি যে একটা উন্মত্ততা এসেছে। কেন? ওই বেষ্টির সাধনে যে তেজ উদ্ভূত হয় সেটা শান্ত না হলে দেহকে ওই রকম আছাড়ি পিছাড়ি করায়। একজন ফ্রেঞ্চ মিনিস্টার আন্দ্রে মালরো ভারতবর্ষে এসেছেন। খবরের কাগজে নাকি বেরিয়েছে যে 1937 সালে যখন তার সঙ্গে জওহরলালের দেখা হয়, তিনি তাকে প্রশ্ন করেছিলেন যে হিন্দু ধর্মে এমন কি আছে যার জন্যে বৌদ্ধ ধর্ম ভারতবর্ষ থেকে লোপ পেল। খুব ইন্টেলিজেন্ট আর চিন্তাশীল লোকের প্রশ্ন। স্বামীজি তো অত ঘুরেছেন, এত লোকের সঙ্গে দেখা করেছেন, কিন্তু এরকম প্রশ্ন কেউ তাকে করেছে বলে জানা যায় না। চট করে এই প্রশ্নের উত্তর দেওয়া বড় শক্ত, আর একটা অ্যাসপেক্ট নিয়ে এর উত্তর দিলে সেও ঠিক হবে না। বৌদ্ধ ধর্মে 3টে স্তর ছিল। সুপার ক্লাস যারা ছিল তাদের ধীরে ধীরে ওভার পাওয়ার করেছিল বৈদিক কৃষ্টি সম্পন্ন ব্রাহ্মণেরা। বুদ্ধদেব ভগবান মানতেন না, ঈশ্বরীয় অনুভূতি বৌদ্ধরা কিছু পায়নি, তাই বৈদিক কৃষ্টি সম্পন্ন হিন্দু ব্রাহ্মণেরা ওই সব সুপার ক্লাস বৌদ্ধ পণ্ডিতদের অনুভূতি দান করে কাবু করে দিয়েছিল। মানুষটা নিজের ভেতরে যখন দেখবে তখন তার বিরুদ্ধে যাবে কি করে? তারা এই অনুভূতি লাভ করতে লাগলো বলে বৌদ্ধ ধর্ম ছেড়ে দিতে লাগলো। দ্বিতীয় স্তরকে কাবু করেছিলেন কুমারিল ভট্টের মতো পণ্ডিতেরা। কুমারিল ভট্ট বৈদিক কর্মকাণ্ডকে সংক্ষেপ করে দিলেন। তারপর এর সঙ্গে ছিল হিন্দুদের সাংখ্য, পাতঞ্জল, গীতা, ভাগবত, আর ফাইনালি এলেন শঙ্কর। বৈদিক কর্মকাণ্ড সংক্ষিপ্ত হয়ে ওঠায় বৌদ্ধরা ধীরে ধীরে বিগ্যান টু গিভ অ্যাওয়ে। বৌদ্ধদের তৃতীয় স্তরে ছিল বজ্রযান সম্প্রদায়, যেটা পরে ওই বৌদ্ধ তন্ত্র হয়ে দাঁড়ায়। এরা খুব নেমে গিয়েছিল এবং ক্রমে হিন্দু তান্ত্রিক সম্প্রদায়ের সঙ্গে মার্জড হয়ে যায়। এতগুলি কারণের জন্য বৌদ্ধ ধর্ম ভারতবর্ষ থেকে লোপ পেয়েছিল। বুদ্ধের পরে অশোক এসে বৌদ্ধ ধর্মের একটা প্রতিষ্ঠা দিয়েছিলেন। সে সময় বড় গোলমাল লেগে গেছিল ওই থেরবাদী আর মহাযানবাদীদের মধ্যে। এটা খুব মুশকিল হয়ে গেছে। হিনজান মহাযান, হিনজান হচ্ছে আমি নিজে উদ্ধার হব, আর মহাযান হচ্ছে জগৎ উদ্ধার হবে।
তা আমাকে কে উদ্ধার করে তার ঠিক নেই, আমি জগৎকে উদ্ধার করতে যাব বলে। এবার এই যে বুদ্ধদেব ভগবানের কথাটি কোথাও বললেন না, একটা লাইনও বললেন না, তিনি অন্তত এইটুকু উচ্চারণ করতে পারতেন যে ঈশ্বর যেমন বলা হয়েছে, বেদে যেমন বলা হয়েছে যে ব্রহ্মকে মুখে প্রকাশ করা যায় না, ব্রহ্ম অনুচ্ছিষ্ট মুক্ত সুখ, এইটুকু যদি এইটুকুও যদি বুদ্ধ বলতেন, তাহলে জগৎ একটা অস্থি পেত, পজিটিভ জিনিস পেত। জগৎ তো অস্থি পেল না। বুদ্ধ তো বললেনই না ভগবানের কথা। ভগবানের কথা বলা মানে কি? নিজের অস্তিত্বকে স্বীকার করা। এক্সিস্টেন্স তো এক, আমি আছি মানে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি সবই আছে, একটা বড় আছে, একটা বড়, হ্যাঁ, এই পজিটিভ জিনিসটা বুদ্ধ দিলেন না। ফলে কি হলো, বুদ্ধের সময়ে মানুষের কিছু কিছু অনুভূতি হয়েছে, এই কথা ঠিক। তারা স্বপ্ন দর্শন করেছেন বুদ্ধকে, বেশ অলৌকিক অনেক অনুভূতি হয়েছে, সব ঠিক। কিন্তু বুদ্ধ চলে যাবার পর যখন আনন্দ জিজ্ঞেস করছেন, আপনি আমাদের কি দিয়ে গেলেন, অস্থিটা কি দিলেন, চলে যাচ্ছেন তো, শরীর নিয়ে চলে যাচ্ছেন। আপনি ছিলেন, আমরা জ্যোতির্ময় হয়েছিলাম, আপনি চলে যাচ্ছেন, জ্যোতিটা নিয়ে চলে যাচ্ছেন, আমরা কি করব? এই প্রশ্ন উঠতো না তো। যদি তিনি অস্থিটা দিতেন, তিনি যদি এইটুকুও বলতেন যে নিজের প্রতি বিশ্বাস রাখো, তুমি সব, জগৎ আসলে তুমি, তাহলেও সে একটা অস্থি পেত। যদি ভগবানের নামটা উচ্চারণ না করে এইটুকুও বলতেন, কিন্তু পেল না, মানুষ পেল না। তাই আনন্দ তাকে জিজ্ঞেস করছেন যে তুমি চলে যাচ্ছ, আমি আমাদের কি দিয়ে গেলে? তখন তিনি কি বললেন? আত্মদীপ ভব, নিজেকে জানো। এই কথাটা তিনি আগে বলতে পারতেন। তিনি তার ওই 80 বছর বয়সের মধ্যে কোনো না কোনো সময় এই কথাটা তো বলতে পারতেন যে আমি তোমাদের কিছু দিতে পারবো না, তোমরা আমার চারপাশে এসেছো, খুব ভালো, কল্যাণ হোক, মঙ্গল হোক, কিন্তু ধর্মের স্মরণে, সংঘের স্মরণে, বুদ্ধের স্মরণে এসে তোমরা ওভাবে কিছু পাবে না। তোমরা নিজেরা নিজের স্মরণ নাও, নিজের স্মরণ নাও, আত্মদীপ ভব, তাহলে যদি কিছু হয়। অন্তর্মুখ করে দিতে পারতেন মানুষকে, তিনি অন্তর্মুখ করে দিতে পারতেন। তা না করে তিনি কি করলেন? ছুটিয়ে বেড়ালেন। সংসার থেকে হাজার হাজার মানুষ বেরিয়ে সঙ্ঘে চলে এলো, সন্ন্যাস নিল। কেন? বুদ্ধ আমাদের পরম ধন দেবেন। তা কি হলো? হলো না। এরপর যেটা হলো যে বৌদ্ধ পণ্ডিত ছিল, কিন্তু প্রচুর আচার্য, বৌদ্ধ পণ্ডিত প্রচুর মানুষ ছিলেন। তারা কি ব্রাহ্মণ্য ধর্ম, তো ব্রাহ্মণ যারা ছিলেন না, বাকি যে ক্লাসগুলো ছিল তাদেরকে তো খুব হেয় থাকতে হতো সমাজে। তারা এসে বৌদ্ধ ধর্মে যোগ দিয়েছিল। এটা একটা সামাজিক বিপ্লব বলা যায়। এই কাস্ট এন্ড এর এগেনস্টে যুদ্ধের যে বুদ্ধের যে বিপ্লবটা ছিল, সেটা একদম সঠিকভাবে হয়েছিল। তার ফলে প্রচুর হীন জাতি, হীন ধর্মের লোক বুদ্ধের কাছে এসে আশ্রয় নিয়েছিল, এবং তারা ওই প্রচুর শাস্ত্র পাঠ টাঠ করে প্রচুর পণ্ডিত হয়েছিলেন, এবং আবার অনেক ব্রাহ্মণও এসেছিলেন। এই যে জিনিসটা হয়েছিল, এই বৌদ্ধ পণ্ডিত যারা, তারা একটা সুপার ক্লাস, তাদের একটা ইগো তৈরি হয়েছিল যে আমি অনেক জানি। এবং যারা সাধারণ মানুষ বৌদ্ধ হয়েছে এবং গৃহীও বটে, তাদের সঙ্গে নিজেদের একটা ডিফারেন্স তৈরি করেছিলেন। আমি সন্ন্যাসী, তুমি সংসারী, আমি প্রচুর পণ্ডিত, আমি সারাদিন শাস্ত্র পাঠ করি আর এইসব চর্চা করি, সুতরাং আমার সঙ্গে তোমার অনেক বিভেদ। আর তখন তো বুদ্ধের মূর্তি পুজো ছিল না, বিহারে বিহারে ঘন্টা বাজিয়ে বুদ্ধের মূর্তি পুজো তো হয়নি। এই সুপার ক্লাস এই যে বিভেদ সৃষ্টি করলো, ধর্মে যে মুহূর্তে তুমি বিভেদ আনবে, জানবে সে ধর্ম একদিন না একদিন উঠে যাবে। 2500 বছর লাগুক আর 5000 বছর লাগুক, সে ধর্ম থাকবে, উঠে গেল। এই একটা কারণ। আর লাস্ট যে কারণটা উনি বলেছেন, সেটা মারাত্মক কারণ, মারাত্মক কারণ। সেটা কি হচ্ছে? যে বুদ্ধ দেহ ছাড়িয়ে সপ্তম ভূমির দ্বার দেশ পর্যন্ত পৌঁছলেন এবং মানুষকে শিক্ষা দিলেন যে জাগতিক বিষয় আশয় থেকে দূরে যেতে হবে। কামিনী কাঞ্চন ত্যাগ তো আর ঠাকুর একা বলেননি, বুদ্ধও বলেছিলেন। তাহলে সেই ধর্ম গিয়ে দাঁড়ালো কোথায়? কামিনী নিয়ে নানা নোংরা পদ্ধতির মধ্যে দিয়ে নাকি সাধন হবে।
আর এটা মেনলি এসেছিল শুধু বাংলা তন্ত্র থেকে নয়, তিব্বতী তন্ত্র থেকে। তিব্বতে পন ধর্ম বলে একটা ধর্ম প্রচলিত ছিল, অত্যন্ত নোংরা, মারণ, উচাটন, বশীকরণ, এই সমস্ত এবং এই ধরনের তিব্বতের কোন ধর্ম বললেন? পন, পয়কার দন্তের ন, পন কোন ধর্ম। ধর্ম? আচ্ছা, হ্যাঁ। সেইটা থেকে বাংলায় এলো এবং বাংলার তন্ত্র তো সঙ্গে ছিলই। সব মিলিয়ে একটা অত্যন্ত নোংরা, মানে দেহ নিয়ে ঘাটাঘাটি। তো তাকে তো আর ধর্ম বলে না। তুমি দেহের অতীত যেতে চেষ্টা করছো, তাকে ধর্ম বলে। বিল্বমঙ্গল নাটকে গিরিশ ঘোষ বলেছে, কৃষ্ণ দর্শনের ফল কি? না কৃষ্ণ দর্শন। ওরে, বুঝেছিস আমি কি বলছি? আমাকে দেখার ফল কি? না আমাকে দেখা। রেখে দে তোদের পরম ব্রহ্ম। যে একদিনের জন্যেও আমায় দেখেছে, সে জগতে এই প্রমাণ বয়ে এনেছে যে এক বহু হয়েছে আর বহু এক হয়েছে। তার জন্ম সার্থক, তার জীবন সার্থক। এরপরে তো আর কিছু নেই। কেন আমরা এই পৃথিবীতে এসেছি বল দেখি? আত্মিক জগতে আমরা সকলে যে এক, সেই প্রমাণ বয়ে নিয়ে এসেছি। বেদে বলেছে, একং সদীপ্রা বহুদা বদন্তি। বেদের সেই কথার প্রমাণ আমাদের জীবন। তাই আমাদের জন্ম সার্থক, আমাদের জীবন সার্থক। আহা, কি কথাই শুনছিস তোরা! তাহলে এই যে জীবন কৃষ্ণকে দেখার ফল কি? জীবন কৃষ্ণকে দেখাটা কি? আমার শরীরের সমস্ত শক্তি সংকলিত হয়ে সহস্রারে যাচ্ছে, গিয়ে শক্তি চৈতন্যে পরিবর্তিত হয়ে যাচ্ছে। সেই চৈতন্য একটি রূপ ধারণ করছে, আর আমি তাকে দেখছি। আর কি বাকি রইল? আর কিছু বাকি রইল কি? এরপরে আর কি ফল? এরপর তো আর ফল বলে কিছু হয় না। ফলের আশা কারা করে? যারা কিছু করে, আর সেটা জগতে। আত্মিকে ফল বলে কিছু নেই। এইটাই তো চরম প্রাপ্তি, পরম প্রাপ্তি। এর উপরে তো আর কিছু নেই, হয় না। এবং সেটা আমি কিছু করে পাইনি, কেউ কিছু করে পায় না। প্রত্যেকটি মানুষের দেহের প্রাণ শক্তি সংকলিত হয়ে সহস্রারে যাচ্ছে, যে সেই শক্তি চৈতন্যে পরিবর্তিত হয়ে যাচ্ছে, গিয়ে রূপ ধারণ করছে। যে রূপটি ধারণ করছে সেইটি আমরা দেখছি ভেতরে, এবং আমাদের স্বস্বরূপ দর্শন হচ্ছে। কারণ আমার স্বরূপ তো প্রধানত চৈতন্য সত্তা। প্রত্যেকটা মানুষের তো স্বরূপ হচ্ছে তার চৈতন্য সত্তা। সেই চৈতন্য সত্তাকে সে দেখতে পাচ্ছে। এর উপরে আবার কি ফল হবে? জীবন সার্থক, জন্ম সার্থক। একবারও যে দেখেছে তারও জন্ম সার্থক। এমনকি যদি সে কেউ জীবন কৃষ্ণকে না দেখে থাকেন, অনেকেই দেখেননি এখনকার সময়, কিন্তু একটি দৈব স্বপ্ন তিনি দেখেছেন। ওই একটি মাত্র দৈব স্বপ্নই কিন্তু তার জীবনকে সার্থক করেছে। কেননা তার সমস্ত দেহের শক্তি সংকলিত হয়ে সহস্রারে গেছে, যে চৈতন্যময় হয়েছে, চৈতন্যে পরিবর্তিত হয়েছে, এবং সেই চৈতন্য তার রূপ ধারণ করে স্বপ্নে এসেছে। জীবন সার্থক। জগৎ লাফাচ্ছি, এইটা হচ্ছে জগৎ ব্যাপিত্ব। শক্তিতে জগৎ ব্যাপিত্ব হবে না, উন্মাদ হয়ে যাবে। যদি তোমার বা আমার মাথায় প্রাণ শক্তি সংকলিত হয়ে দাঁড়ায়, তাহলে মাথা তো নিতে পারবে না, তেজ ফেটে যাবে, মরে যাবে। শক্তি সঙ্গে সঙ্গে চৈতন্যে পর্যবেসিত হচ্ছে। তাই জন্যই আমরা দেখতে পাচ্ছি। চৈতন্যের জন্য আমাদের উন্মাদ হতে হবে না। চৈতন্যকে চিন্তা করে কেউ অচৈতন্য হয় না, আমরাও হবো না।